বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন ঐতিহাসিক বইয়ের মোড়ক উন্মোচিত হলো আজ। শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে একটি হলো শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকার পেতে কালক্রমে সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলনও করতে হয়েছে। শিক্ষার এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে বাংলায় ছাত্র ইউনিয়নের এক দীর্ঘ এবং উজ্জ্বল ইতিহাস রয়েছে। মাওলানা মোজাফফর হোসেনের নেতৃত্বে 1988 সাল থেকে বাংলায় ঐতিহাসিক মাদ্রাসা ইউনিয়নের ছাত্র আন্দোলন শুরু হয়। সেকাল থেকে একাল পর্যন্ত সেই ঐতিহাসিক ও গৌরবময় আন্দোলনের ইতিহাস লিখিত আকারে ছিল না। মাদ্রাসা ছাত্র আন্দোলনের নির্ভরযোগ্য ও প্রমাণসিদ্ধ তথ্যবহুল সমৃদ্ধ বই আকারে বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন শিরোনামে উপস্থাপন করেন লেখক মোহাম্মদ আব্দুল মোমেন। আজ কলকাতা প্রেস ক্লাবে বিকাল 3টায় বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন বইটির বাংলার প্রবীণ ও প্রাক্তন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে মোড়ক উন্মোচিত করা হয়। এদিনের অনুষ্ঠানে বিজয় উপাধ্যায়ের হাত দিয়ে বইটির মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচনের পরেই শিক্ষক বিজয় উপাধ্যায় বলেন, ও যখন বলল আমাকে একটা বই লিখেছি, আপনাকে আসতে হবে, তখনই খুব খুশি হয়েছি। এখানে পৌঁছে এসেও আবার পুরনো ছাত্রদের সঙ্গে, এখন তো সব টিচার হয়ে গেছে, শিক্ষক হয়ে গেছে, ছাত্রদের পড়াচ্ছে, খুব খুশি হয়েছে, খুব ভালো লেগেছে। কেন ওরা আমাকে এখনো আমাকে আপন মনে করে রেখেছে, এটাই আমার জন্য, আমার কাছে যথেষ্ট। মাদ্রাসা ছাত্র আন্দোলন মাধ্যমে এখানকার লেফটেন্যান্ট গভর্নমেন্টকে চেঞ্জ করে দিয়েছিল। জোর গলায় আমি বলতে পারি, তখন আমি সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি ছিলাম, মুলায়ম সিং যাদব। আর এদের মিটিংয়ে আমি মুলায়ম সিং যাদবকেও নিয়ে এসেছিলাম, তখন উনি মুখ্যমন্ত্রী ইউপির মনুমেন্টে। তো আমি খুব খুশি যে ওই ইতিহাসটা বেরিয়েছে, খুব খুশি। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠাতা মোজাফফর আহমদ। তিনি বলেন, অত্যন্ত আমি আনন্দিত এবং ইতিপূর্বে আব্দুল মোমেন লেখক উনি বলেছেন যে আমার মনে প্রাণে ছিল যে মাদ্রাসা আন্দোলন সম্পর্কে একটা বই থাকা দরকার, নতুবা আগামী দিনে প্রজন্ম জানতে পারবে না যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংসর মুখ থেকে কীভাবে আন্দোলনের মাধ্যমে ছাত্র ভাইরা তুলে এনেছিলেন। সেই জন্যে আমরা চেষ্টা করেছি আব্দুল মোমেনকে উৎসাহ দিয়ে যে আগামী দিনের ইতিহাস যেন ছেলেরা জানে, এবং এই বই এমনভাবে তথ্যমূলক লেখা হয়েছে যে আগামী দিনে আমাদের অন্যান্য ভাই ও বোনেরা তারা উৎসাহিত হবে এই আশা করছি। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হয়তো ধ্বংসর মুখে, কিন্তু আমাদের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা যারা বর্তমানে পড়াশোনা করছে, তারা এই বই থেকে অনেক অনুপ্রেরণা পাবে এবং তাদের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা তথা মুসলিম কওমের অন্যান্য কাজগুলো অগ্রাধিকার পাবে এই আশা করছি। বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন বইটির লেখক মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, এই বইটাতে মূলত মাদ্রাসা ছাত্র আন্দোলন যেভাবে হয়ে আসে ধারাবাহিকভাবে 1964 সাল থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলন এবং তার সাফল্য এবং তার ব্যর্থতা যাবতীয় বিষয়ে এবং সাংগঠনিক যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে বা করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে মাদ্রাসা যে শিক্ষা, তার যে গৌরব বা গুরুত্ব, সেটাও কিছু সংক্ষিপ্ত এখানে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই লেখার মধ্য দিয়ে অনেকেই সহযোগিতা পেয়েছি বলে এটা করতে পেরেছি। অনেকে সহযোগিতা না করতে আমার পাশে যেমন ফজলু আছে, দাদা অনেক উৎসাহিত করেছেন। আমাদের মোজাফফর আমাদের শ্রদ্ধেয় ভাই, উনি হচ্ছে প্রতিষ্ঠাতা। উনি আমাকে জোর করে আমাকে বললেন, চাপিয়ে দিয়ে যে তোমাকে কাজটা করতেই হবে। আমাদের শহীদুল আছে, এরা সবাই আমাকে খুব সহযোগিতা করেছিল। আমি আগামী দিনে চিন্তাভাবনা আছে, যদি এই বইটা এখান থেকে যদি এটা সেরকমভাবে পাঠককুলে যদি এটা সমাদৃত হয়, তাহলে ভবিষ্যতে আরও দ্বিতীয় এডিশন বা আরও যুক্ত করি আমাকে লেখার চিন্তাভাবনা আছে। এই বইয়ের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বা ছাত্রদের কাছে কি বার্তা দেবেন? আমি মূলত একটা ভাবনা নিয়েই লিখেছি। সেই বার্তাটা এইটাই যে এটা দেখে পরবর্তী প্রজন্ম তারাও দেখবে যে এরকমভাবে আমাদের পূর্ব বা আমাদের অগ্রজরা তারা এইভাবে আন্দোলন করে তারা সাফল্য পেয়েছে। আমরা এদের অগ্রজদের যদি আমরা অনুসরণ করে অনুজ হিসেবে, তাহলে আমরা কিন্তু সাফল্য পেতে পারবো। এই চিন্তাভাবনা নিয়েই আমি লিখেছি। ফলে এইটাই বার্তা দেবো যে তারা যেন পরবর্তী প্রজন্ম তারা যেন এর থেকে উৎসাহিত হয় এবং আন্দোলনে উদ্বুদ্ধ হয়।